আমার পথ আদর্শ কোরআন শিফার নূর কোরআন কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ একটি অনুষ্ঠান নিয়ে, নতুন একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের নাম হচ্ছে কুরআনী সূরার ফজিলত। জি হ্যাঁ দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে কি থাকবে, এই অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় কি হবে, এ সকল বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আর এই অনুষ্ঠানটিকে কেনই বা নেওয়া হয়েছে বিস্তারিত আমরা জানবো। আসুন অনুষ্ঠানের শুরুতে আপনার আমার প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদে পাক পাঠ করার কত ফজিলত, কত বরকত রয়েছে। আসুন নিয়ত করিনি আমরাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি নতুন একটি অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানের নাম আমরা শুনেছি কুরআনী সূরার ফজিলত। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা আলোচ্য বিষয় হিসেবে রাখব কুরআনে পাকের বিভিন্ন সূরার, যতগুলো সূরা রয়েছে এই সূরার ফজিলত শুনব। হ্যাঁ, শুধু ফজিলত নয়, বরঞ্চ এই সূরা সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা জানতে পারবো। খুবই চমৎকার একটি অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা বসি ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানতে পারবো। কুরআন কি, কুরআন অর্থ কি, কুরআনের মধ্যে কতটি সূরা রয়েছে, কুরআনের শানে নুজুল সম্পর্কে জানতে পারবো। পাশাপাশি এক একটি সূরার বিষয়বস্তু কি, কোন সূরার মধ্যে কোন বিষয়টি আলোচনা করা হয়েছে তাও জানতে পারবো। আমরা ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ তাআলা প্রতিটি পর্বে চেষ্টা করব একটি, দুইটি, তিনটি, আমাদের সময় হিসাবে যতটুকু আমাদের সম্ভব ততটি সূরা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর ওই সূরার খুবই চমৎকার চমৎকার তথ্য আপনাদের নিকট চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আমাদের অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত, এই সূরাগুলোর কি কি ফজিলত রয়েছে, যেমন আমরা বিভিন্ন হাদিসে মোবারকা বুজুর্গানের দিন থেকে শুনতে পারি, জানতে পারি যে এক একটি সূরার এক একটি ফজিলত রয়েছে। সূরা ফাতিহা এর ফজিলত রয়েছে, সূরা বাকারার কিছু আয়াতের ফজিলত, ঠিক তেমনি প্রত্যেকটি সূরা দেখা যায় কিছু না কিছু। পাশাপাশি এই সূরা সম্পর্কেও আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠানটি দেখি। আর হ্যাঁ, অনুষ্ঠান দেখার পূর্বে অর্থাৎ আমরা আলোচনা করার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে মোবারকার মধ্যে এসেছে মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। জি হ্যাঁ দর্শকবৃন্দ, শুধু তাই নয়, নিয়তের ব্যাপারে এসেছে ভালো ভালো নিয়ত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। তো আমরা ভালো ভালো নিয়ত সহকারে আমাদের প্রতিটি কাজের পূর্বে আমরা চেষ্টা করব ভালো ভালো কিছু নিয়ত করে নেওয়ার জন্য। আমরাও এই অনুষ্ঠান দেখার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনুষ্ঠানটি দেখব। এখানে যদি আল্লাহ এবং তার রাসূলের নাম নেওয়া হয়, আমরা আল্লাহ তাআলার নাম আসলে আজ্জা ওয়া জাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দুরূদে পাক পাঠ করব, বুজুর্গানের দিন এর নাম আসলে রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং সাহাবা কিরামের নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে আমরা যা কিছু শিখব, জানতে পারবো, সম্ভব হলে লিখে রাখবো এবং অন্যের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা আরও একবার দুরূদে পাক পাঠ করি
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কুরআনে পাক আমরা জানি আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য নাজিলকৃত আসমানি কিতাব। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানব সৃষ্টি করেছেন, মানুষকে পাঠিয়েছেন এবং মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে আম্বিয়া কিরাম তার মনোনীত ব্যক্তিদেরকে পাঠিয়েছেন। আর মনোনীত ব্যক্তিদের মধ্যে থেকে আরও কিছু মনোনীত যারা, তাদেরকে আল্লাহ তাআলা কিছু কিতাব দিয়েছেন। আর এই কিতাব যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে আমরা বলে থাকি রাসূল। এমনি আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে যে আম্বিয়া কিরাম দুনিয়াতে পাঠিয়েছেন, তো আমরা জানি যে এর মধ্যে সংখ্যা মতান্তরে অনেকে বলে থাকে 1,24,000 নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন। এর মধ্যে কয়েকজন নবী এমন আছেন যাদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন। আর এই আসমানি কিতাবও আমরা জানি 104টি। এর মধ্যে 4টি আসমানি কিতাব বড় আসমানি কিতাব হিসেবে উল্লেখযোগ্য। এর মধ্যে তাওরাত শরীফ, ইনজিল, জাবুর এবং কুরআনে পাক। আমরা জানি ইনজিল শরীফ এটি ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে এবং জাবুর এটা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে এবং তাওরাত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে। আর সর্বশেষ যেই আসমানি গ্রন্থ, আসমানি কিতাব, তা হচ্ছে কুরআনে পাক, যা আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। আমরা যারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মদী, তাদের দিক নির্দেশনার জন্য, তাদের হিদায়তের জন্য আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনে পাক নাজিল করেছেন। আর হ্যাঁ দর্শকবৃন্দ, কুরআনে পাকের মধ্যে সব কিছু রয়েছে। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে প্রত্যেকটি বিষয় কুরআনে পাকে অবতীর্ণ হয়েছে। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আমরা কুরআনে পাকের পটভূমি, কুরআনে পাক সম্পর্কে কিছু তথ্য জানব। পাশাপাশি কুরআনকে কেন কুরআন বলা হয়, এই আসমানি কিতাবের নাম কুরআন কেন, এটা আমরা জানব। এরপর কুরআন শব্দের অর্থ কী তা আমরা জানার চেষ্টা করব। আর সংক্ষিপ্তভাবে কুরআনের কিছু ইতিহাস, পটভূমি ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা মনোযোগ সহকারে শ্রবণ করি। কুরআন এটি আরবি শব্দ। আমরা জানি কুরআন লিখতে কফ, র, হামজা, নুন ব্যবহৃত হয়। তো এটির মূল অক্ষর হচ্ছে কফ, র, নুন। জি হ্যাঁ, কুরআনের মূল হচ্ছে, অর্থাৎ অক্ষরের দিক দিয়ে, বর্ণমালার দিক দিয়ে কফ, র, নুন। তো এই কফ, র, নুন এটা থেকে অনেকে বলা হয় এটি কারনুন থেকে এসেছে, আবার অনেকে বলে কিরাআতুন থেকে এসেছে। আমরা যদি বলে থাকি যে কুরআন এটি কারনুন শব্দ থেকে এসেছে, তাহলে এটা হয় একত্রিতকরণ, অর্থাৎ মিলিত। কুরআনে পাকে আমরা যদি একটু অনুধাবন করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো এবং জানতে পারবো কুরআন সব কিছুকে একত্রিত করেছে। যেমন আমরা জানি, আমাদের যদি আমরা বাহ্যিকভাবে দেখি যে আমাদের সমাজের মধ্যে বা এই বিশ্বের মধ্যে এক একটি গোত্র রয়েছে, বিভিন্ন গোত্র। যেমন মনে করেন আমরা বাংলাদেশে থাকি বাঙালি, এরপর যারা ভারতে থাকে, ইন্ডিয়াতে থাকে ভারতীয়, যারা পাকিস্তান থাকে পাকিস্তানি, যারা আরব শরীফে থাকে তাদেরকে বলা হয় আরবি। এভাবে প্রত্যেকটি গোত্র বলা হয়েছে, কিন্তু কুরআনে পাকে সবাইকে এক জায়গায় করেছে কি মানুষ। এরপর আবার যারা মুসলমানের মধ্যে বিভিন্ন গোত্র থাকে। আমরা জানি আরব শরীফের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ, গোত্র কুরাইশ বংশ, কুরাইশ। এরপর আমরা বাংলায় বলে থাকি খান, চৌধুরী, বিভিন্ন বংশের কথা বলে থাকি, কিন্তু সবাইকে কুরআনে পাকে কি নাম রাখা হয়েছে, সবাইকে বলেছে মুসলমান। ঠিক তেমনি কুরআনে পাক কি সব কিছুকে মিলিত করে, এই কারণে এর নাম কুরআন। আমরা একটু চিন্তা করি যে মৌমাছি এটি কি করে, বিভিন্ন গাছের ফুল থেকে রস আহরণ করে। কোনো ফুলের রস টক হয়, কোনোটা মিষ্টি, কোনোটা পানসে, এরকম যখন হয়, এরপর যখন সবগুলো ফলের রস একত্রে এক জায়গায় রাখা হয় তখন সেটা মধুতে পরিণত হয়। তো যখন সবগুলো একসাথে মিলেছে তখন মধু হয়ে গিয়েছে, অর্থাৎ একত্র করা হয়েছে। ঠিক তেমনি
কোরআনে পাকও সব কিছু আমরা যদি দেখি, কোরআনে পাকের মধ্যে শুরুতে আমি একটি কথা বললাম যে সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পরেও কি হবে কোরআনে পাকে একত্রিত করা হয়েছে, একত্রে এটা লিপিবদ্ধ রয়েছে, এজন্য একে কোরআন বলা হয়। সংক্ষেপে আমরা এটা জানতে পারলাম। আর যদি আমরা এটা বলে থাকি, অনেকে বলে থাকেন কিরাআতুন থেকে কোরআন শব্দটি এসেছে, কিরাআতুন অর্থাৎ পড়া। এটা যদি দেখি আমরা একটু যদি চিন্তা ভাবনা করি, পুরো দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কোন কিতাব পড়া হয়, অধ্যয়ন করা হয়? জি হ্যাঁ, সবাই এক বাক্যে বলবে কোরআনে পাক। কোরআনে পাক দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি পাঠ্য অর্থাৎ পঠিত, বেশি বেশি তেলাওয়াত করা হয়, পড়া হয়। এই কারণে এটি নাম রাখা হয়েছে কোরআন, কিরাআতুন থেকে কোরআন। তো কোরআন শব্দটির ব্যাপারে আমরা জানলাম যে কোরআনকে কোরআন কেন বলা হয়েছে। যদি কিরাআতুন শব্দ থেকে আমরা আনি তাহলে এটি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পঠিত কিতাব, তাই এর নাম কোরআন। আর যদি কারনুন থেকে বলি তাহলে কোরআন সব কিছুকে একত্রিত করেছে, এই কারণে এর নাম কোরআন। তো দর্শকবৃন্দ, কোরআন কি আমরা জানলাম, কোরআনকে কোরআন কেন বলা হয় তা জানলাম। কোরআনের সংক্ষিপ্ত ইতিহাস যদি আমরা দেখি, কোরআন কিভাবে নাজিল হয়েছে, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার ওহী আমাদের কাছে এসেছে, কিভাবে এসেছে। কোরআন এটি হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব যা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি কী করতেন, আল্লাহ তাআলার ওহী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। আর এটি ছিল লৌহে মাহফুজে কি তরতিব অর্থাৎ ধারাবাহিকভাবে রাখা ছিল। আর সেখান থেকেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কী হয়েছে, আস্তে আস্তে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমরা জানি দীর্ঘ 23 বছর লেগেছে এই কোরআনে পাক আমাদের কাছে পৌঁছাতে। যখনই অবস্থার অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম তিনি কোরআনের আয়াত, কতিপয় আয়াত অথবা পরিপূর্ণ সূরা নিয়ে নাজিল হয়েছেন, অবতীর্ণ হয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সিচুয়েশন অনুযায়ী সমাধান দিয়েছেন যে এটি বর্ণিত। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাম থেকে শ্রবণ করে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে শোনাতেন। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তারা কি করতেন, সেটিগুলো শুনে মনে রাখতেন। অনেকে বিভিন্ন জায়গায় লিখে রাখতেন। কেউ বা দেখা যেত পাহাড়ের দেয়ালে লিখে রাখতো, কেউ পশুর চামড়ায় লিখে রাখতো, কেউ গাছের মধ্যে লিখে রাখতো, বিভিন্নভাবে লিখে রাখতো। আর অনেকে এটা মুখস্থ রাখতো। এরপর এটি ধীরে ধীরে দেখা যাচ্ছে যখন যে অবস্থার প্রয়োজন তখন আয়াত নাজিল হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি বলে দিচ্ছেন এটি ওই সূরার বা ওই অংশের সাথে মিলিত। অর্থাৎ এই যে আমরা যে এখন বর্তমানে দেখি যে 30 পারা কোরআন 30 পারায় বিভক্ত। এই 30 পারায় এমন নয় যে প্রথমে সূরা ফাতিহা, এরপর সূরা বাকারা, এরপর সূরা আলে ইমরান এভাবে নাজিল হয়েছে, এমনটি নয়। বরঞ্চ যখন যেই হুকুম প্রয়োজন ছিল তখন সেই আয়াত নাজিল হয়েছে। পরবর্তীতে এটি আলাদাভাবে বিভক্ত করা হয়েছে। কিভাবে? যখন আয়াতগুলো নাজিল হয়েছে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে বলে দিতেন এটা ওই সূরার অংশ, এটা ওই সূরার আয়াত, বা এটি ওই সূরা, এভাবে বলে দিতেন সাহাবায়ে কিরাম। এভাবে পৃথকভাবে নিজেরা মনে রাখতেন। এরপর যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে দুনিয়া থেকে পর্দা করলেন, বিদায় নিলেন, এরপর যখন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো, তখন এমন কিছু পরিস্থিতি চলে আসলো যে পরিস্থিতির কারণে, যেমনটি আমরা শুনেছিলাম যে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক অভিশপ্ত শয়তান যার নাম হচ্ছে মুসাইলিমা কাজ্জাব, সে নিজেকে নবী দাবি করলো, মিথ্যা নবী দাবি করলো। এবং তার সাথে যখন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক যুদ্ধ ঘোষণা হলো এবং যুদ্ধ সংগঠিত হলো, তখন দেখা গেল যে মুসলমানদের মধ্যে অনেক হুফাজ, যারা হাফিজ সাহাবি,
তারা ইন্তেকাল করলেন, শহীদ হয়েছেন। তখন হজরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারগাহে উপস্থিত হয়ে আমিরুল মুমিনিন হজরত সৈয়দনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি উপস্থাপন করলেন যে আপনার কাছে অনুরোধ, এই যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের মধ্যে অনেক হাফিজ সাহাবি যাদের কাছে কুরআনে পাক মুখস্থ রয়েছে তারা শহীদ হচ্ছে। তো এমন কিছু করা উচিত যার দ্বারা কুরআনে পাক আমরা যেন কিতাব আকারে পেয়ে যাই, মাসহাফ আকারে যেন পেয়ে যাই, গ্রন্থ আকারে যেন পেয়ে যাই, যেন আল্লাহ তাআলার যে বাণী এগুলো যেন অবশিষ্ট থাকে। তো এগুলো একত্র করা দরকার। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যাদের কাছে যে আয়াতগুলো মুখস্থ আছে সবগুলো একত্র করে এটা কিতাব আকারে নিয়ে আসা উচিত। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যুত্তরে বললেন, কাজটি তো ঠিক আছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একত্র করে যাননি, তো আমরা কিভাবে করি? তখন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর এবং চমৎকার একটি কথা বললেন যা আমাদের জন্য খুবই শিক্ষণীয়। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ তাআলার কসম, যদিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ছিল না, কিন্তু এটার মধ্যে কল্যাণ রয়েছে, এটা কল্যাণের কাজ। আর যদি এটা আমরা এখন না করি তাহলে আমাদের কুরআন বিলুপ্ত হয়ে যাওয়ার এক আশঙ্কা রয়েছে। এখান থেকে দর্শকবৃন্দ আলোচনার বাইরে একটি কথা বলবো যে দেখুন, এই যে কুরআনে পাক একত্রে, এটা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না, কিন্তু এখন পরবর্তীতে অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে সাহাবায়ে কিরামের যুগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একত্রে করা হয়েছে, অর্থাৎ এটার ব্যাপার এসেছে। তো আমরা অনেকে বলে থাকি যে এটা তো আল্লাহ নবীর যুগে ছিল না, তো এটা তো বিদআত, এটাও বিদআত, কিন্তু এটা মন্দ নয়, এটা উত্তম বিদআত, ভালো বিদআত। তো এমন নয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেটা থাকবে না পরবর্তীতে যদি আমরা করি বিদআত, হ্যাঁ বিদআত হবে, কিন্তু এর মধ্যে মন্দের কিছু নেই যদি মন্দ না হয়। হ্যাঁ, যদি মন্দের কোনো বিষয় যদি নতুনভাবে উঠানো হয় সেটা তো অবশ্যই ঘৃণিত কাজ এবং সেটা বর্জনীয় কাজ, কিন্তু যেটা দ্বারা উম্মতের উপকার হয় আর যদি সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে না থাকে তাহলে এতে কোনো ক্ষতি নেই। এটা আমরা জানতে পারলাম স্পষ্টভাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হলো যে এর উপকারিতা এবং এর প্রয়োজনীয়তা কেমন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশেই কিছু হাফেজ সাহাবি তাদেরকে ডাকা হলো, আর এর মধ্য থেকে একজনকে দায়িত্ব দেওয়া হলো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নেতৃত্বে কতিপয় সাহাবি যাদের কুরআনে পাক হিফজ করা ছিল, মুখস্থ ছিল, তারা এগিয়ে এলেন। তারা একত্রে বসে ওই আয়াতে মোবারকা সূরাগুলো একত্রে করতে লাগলো এবং এক দীর্ঘ সময় পর আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল ওই কুরআনে পাকের গ্রন্থ যা বিভিন্ন পাহাড়ের মধ্যে লেখা ছিল, ডালে লেখা ছিল, পাতায় লেখা ছিল, পশু চামড়ায় লেখা ছিল, এগুলো সব একত্র করে একটি গ্রন্থ বানানো হলো। আর এরপর এমনটি হলো যখন গ্রন্থ আকারে বের হয়ে আসলো, অর্থাৎ গ্রন্থ আকারে কিতাব আকারে আসলো, এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতেই ওই গ্রন্থর কয়েকটি কপি করে বিভিন্ন গোত্র, তখন তো কুরাইশ গোত্র বিভিন্ন বংশ ছিল, এক একটি গোত্রের কাছে পাঠিয়ে দেওয়া হলো। আর হ্যাঁ, এখানে একটি জানার বিষয়, কুরআনে পাক যে ভাষায় নাজিল হয়েছে আমরা তো জানি যে আরবি ভাষায়, জি হ্যাঁ আরবি ভাষায় কুরআনে পাক নাজিল হয়েছে, কিন্তু ওই আরবের মধ্যেও বিভিন্ন লেহাজা, বিভিন্ন বলার আন্দাজ ছিল। যেমনটি আমরা যদি একটু উদাহরণস্বরূপ বলতে চাই তাহলে বাংলাদেশের আমরা দেখি ঢাকায় যারা কথা বলে তো সিলেটে গেলে কিছুটা ভাষা চেঞ্জ হয়, চট্টগ্রামে গেলে বা বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন এলাকা ভেদে ভাষাটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যায়। তো ঠিক তেমনি আরবের মধ্যেও বিভিন্ন গোত্রের ভাষা কিছুটা লেহেন বা আন্দাজ ভিন্ন ছিল। তো বিভিন্ন ভাষায় দেওয়া হলো, আর এটা অনুমতি ছিল
যে তারা নিজ নিজ ভাষায় এটাকে পড়তে পারবে। তো যখন এমনটি বলা হলো, সবাই তারা কোরআনে পাক পেয়ে খুশি হলো, নিজে নিজে তারা তেলাওয়াত করছে, নিজের আন্দাজে তেলাওয়াত করছে। অর্থাৎ যেমন মনে করেন যদি বলি বরিশাল একটি এলাকা, বরিশাল একটি বিভাগ, বরিশালের ভাষা বাংলা হলো, আঞ্চলিক ভাষাটা কিছুটা অন্যরকম, তো তারা নিজেদের ভাষায় এরকম পড়তে লাগলো। এরপর যারা চট্টগ্রাম তারা তাদের মতো এরকম যখন পড়া শুরু হলো, পরবর্তীতে কিছুটা ফিতনা এরকম হলো যে প্রত্যেকটি গোত্র তারা দাবি করতে লাগলো যে না, কোরআনে পাক আমাদের ভাষায় নাজিল হয়েছে। এরকম যখন নিজেদের মধ্যে একটা সময় হলো যে নিজেদের মধ্যে ঝগড়া লাগবে এমন অবস্থা, সিচুয়েশন তৈরি হলো। তো কি হবে, পরবর্তীতে যখন দেখা হলো যে না, কোরআনে পাক তো সবাই পড়ছে, এটা তো একটি বিষয়, কিন্তু এর লেহেজা, এর আন্দাজ নিয়ে নিজেদের মধ্যে মুসলমানরা এক একটি গোত্র তারা ঝগড়া করছে। পরবর্তীতে হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি এই সকল কোরআনকে নিয়ে নিলেন, অর্থাৎ যেই কোরআনগুলো বিভিন্ন লেহেজা ছিল এগুলো নিয়ে নিলেন এবং কোরআনের প্রকৃত যে ভাষা এবং যেই লেহেজা সেটিকে এক একটি এলাকার মধ্যে দিয়ে দিলেন, এক একটি গোত্রের মধ্যে পৌঁছে দিলেন। আর সেই লেহেজা ছিল কুরাইশের যে বলার লেহেজা ছিল ওই লেহেজায়। এটি যখন পাঠিয়ে দেওয়া হলো এবং সবাইকে বলা হলো এখন থেকে সবাই এই কুরাইশের যে লেহেজা রয়েছে এই লেহেজা সবাই তিলাওয়াত করবে। আর এই কারণেই যখন এই বিষয়গুলো কাজগুলো করলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই কারণে তাকে জামিউল কুরআন বলা হয়, অর্থাৎ কুরআনকে একত্রকারী। অর্থাৎ সবগুলো একত্র করে তিনি এরপর একটিকে সিলেক্ট করে কুরাইশি ভাষায়, কুরাইশি যে লেহেজা এই লেহেজাকে তিনি প্রচার করলেন। তো এরকম হলো যে এরপর এই বিষয়টি কমে গেল, অর্থাৎ বিভিন্ন গোত্রের বিভিন্ন কাবিলা গোত্রের মধ্যে যে একটা সংঘর্ষ আসছিল এই সংঘর্ষ কি হলো, দূর হয়ে গেল। তো দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা জানলাম কোরআনের পটভূমি, কোরআন কিভাবে আমাদের কাছে পৌঁছেছে আর কোরআনের ভাষাই বা কী ছিল, এই সকল বিষয় আমরা আজকের অনুষ্ঠানে জানতে পারলাম। আর আজকের অনুষ্ঠানে আমরা বেশ কয়েকটি বিষয়, যে কোরআনকে কোরআন কেন বলা হয় এবং কোরআনের সংক্ষিপ্ত পটভূমি আমরা আজকে শ্রবণ করলাম, জানলাম। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা কোরআন সম্পর্কে আরও কিছু তথ্য জানব এবং সূরা ফাতিহা সম্পর্কে আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব। আসুন আরও কিছু কথা, কিছু তথ্য আমরা জেনে নিই। কোরআন শব্দের অর্থ কী? আমরা তো জানলাম কোরআনকে কেন কোরআন বলা হয়, এরপর কোরআনের কিছুটা ইতিহাস জানলাম। এখন আমরা জানব যে কোরআনের অর্থ এবং সূরার অর্থ কী। আমরা যে সূরা সম্পর্কে আমাদের অনুষ্ঠান, এই সূরার অর্থ কি আমরা জানব। এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিব। আগামী পর্বে আবারও আপনাদের নিকট উপস্থিত হয়ে আরও কিছু বিষয় তথ্য জানাবো এবং আমরা আমাদের সিরিয়াল অনুযায়ী সূরা ফাতিহা থেকে আমাদের আলোচ্য যে বিষয়গুলো কোরআনী সূরার ফজিলত ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। আরবি ভাষার মধ্যে যে মশহুর কিতাব রয়েছে, অর্থাৎ ডিকশনারি, লিসানুল আরব, তাজুল উরুস এবং মুফরিদাত, এ সকল কিতাবের যারা ইমাম রয়েছে বা লেখক যারা রয়েছে তারা সূরা শব্দের বিভিন্ন অর্থ লিখেছেন। যেমন সূরার একটি অর্থ উঁচু, আরেকটি অর্থ গন্তব্য। অর্থাৎ বলতে পারি কোরআনের প্রত্যেকটি সূরা এক একটি উঁচু গন্তব্য। কোরআনের আরেকটি অর্থ আমরা জানতে যাই, তাহলে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে শহর, এক শহরের সাথে আরেক শহর যখন মিলিত হয় তো ওই দুই শহরের মাঝে যেই দেওয়ার দেওয়া হয়, বর্ডার বলে থাকি আমরা, ওই দেওয়ার সূরা এর অর্থ দেওয়াল, অর্থাৎ ওই বর্ডার দেয়াল বলা হয়। কেননা কোরআনে পাকের মধ্যে সূরা, এই সূরা নিজের যে বিষয়বস্তু রয়েছে এই বিষয়বস্তুকে ঘিরে রাখে, আবদ্ধ করে রাখে। তো দেয়ালের মতো যেহেতু এটি বেষ্টনী দিয়ে রাখে, তাই এজন্য একে সূরা বলা হয়। তো সূরার সংখ্যাও আসলে আমরা জেনে নিই আজকের পর্বের মধ্যে। সূরা সংখ্যা কোরআনে পাকে 30 পারায় বিভক্ত এবং কোরআনে পাকে সর্বমোট 114টি সূরা রয়েছে।
আর এর মধ্যে সবচাইতে ছোট যে সূরা তা হচ্ছে সূরা কাউসার, যার মধ্যে 3টি আয়াত রয়েছে। আর কোরআনে পাকের সবচাইতে বড় যে সূরা আয়াতের দিক দিয়ে তা হচ্ছে সূরা বাকারা। জি হ্যাঁ, সূরা বাকারার মধ্যে 286টি আয়াত রয়েছে। তো দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা বেশ কয়েকটি বিষয় জানলাম। কোরআনকে কেন কোরআন বলা হয়, কোরআনের পটভূমি সম্পর্কে কিছু জানলাম, এবং কোরআনের যে সূরাগুলো রয়েছে সূরার অর্থ কী এবং সূরার সংখ্যা সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করেছি। বিদায় নিব, অনেকটা সময় আপনাদের সাথে ছিলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আরেকটি বিষয় নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব, আর ইনশাআল্লাহ তাআলা কোরআনের আরও বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার পথ আদর্শ কোরআন, শিফার নূর কোরআন।